হ্যালো সবাই, আজকে অনেক দিন পর সাজুগুজু করে রেডি হলাম। আর সাজুগুজু করলে আমার মনটা খুব খুশি হয়ে যায়। আমার হাসি দেখেই বোঝা যাচ্ছে। একটা নিমন্ত্রণে যাওয়ার জন্য আমরা দুজনেই রেডি হয়ে গেলাম। এখানে আসার পর এই প্রথম আমরা কোনো নিমন্ত্রণে যাব কারো বাসায়। তাদের সাথে আমাদের পরিচয় যোগা ক্লাসে। শুধু আমরা না, ক্লাসের সবাই যাচ্ছি তার বাসায় আজকে। আর আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ প্রথমবার কোনো আদিবাসী ফ্রেন্ডের বাসায় যাচ্ছি বলে। এখানে সবাই মোটামুটি চলে আসছে, কিন্তু এখনও দু একজনের আসা বাকি। তো আমরা তাদের জন্য ওয়েট করছি। মানে সবার সাথে আমাদের প্রথমবার পরিচয়, কিন্তু একদমই সেটা মনে হয়নি। সবাই এত বেশি ফ্রেন্ডলি ছিল আর এত মজা হয়েছে। একটু পরে খাওয়া দাওয়া করার পরে হবে গান বাজনা। আর খাওয়া দাওয়ার মধ্যে ছিল তাদের ট্রেডিশনাল ফুড। খাবারগুলো সব নিচে নামানো হচ্ছিল, কারণ সবাই একসাথে গোল হয়ে বসে যেন আমরা সবাই একসাথে খেতে পারি। এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা। এই যে দুইটা কিউট দিদি, ওরা একজন আমার জুনিয়র, একজন সিনিয়র। আর উনি হচ্ছে একজন সিনিয়র দিদি। খাবার দাবারের মধ্যে রয়েছে পাঁচন, ওনাদের ট্রেডিশনাল ফুড এটা। এখানে বিভিন্ন চিংড়ি শুটকি দিয়ে তৈরি করা এই পাঁচনটা। তারপর রয়েছে মুরগির মাংস, আর হচ্ছে এই যে বুট বিরিয়ানি বলে ওনারা এটাকে। আমরা যে চটপটির যে বুটটা, ওটাই ওরকমই অনেকটা। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সবাই এবার প্রস্তুতি নিচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। আর এই যে দাদাটা, উনি হচ্ছে বাঁশি বাজানোর খুব চেষ্টা করছিল। চলেন শুনি ওনার বাঁশি বাজানোর সেই প্রচেষ্টা। না, যথেষ্ট ভালো হয়েছে ফার্স্ট পুতে। ইনি হচ্ছে আমাদের গুরুজি, আমাদের যোগা ক্লাসের আজকে উপস্থাপকের দায়িত্ব নিল। আর এই দাদাটার বাসায় আজকে আমাদের সন্ধ্যার যে নিমন্ত্রণ, উনি সব কিছু আয়োজন করেছে। নিমন্ত্রণের একটা বিষয় হচ্ছে যে আমাদের যোগা ক্লাসের একটা পানিশমেন্ট হচ্ছে যে মিস করবে ক্লাস, তার বাসায় সবাইকে দাওয়াত দিতে হবে। এটা খুবই ইন্টারেস্টিং। সবার সাথে আসলে এভাবে বন্ডিংটাও খুব ভালো হয়। অনেক দিন পরে এমন একটা সন্ধ্যা কাটিয়ে আমার তো বেশ লাগলো, কারণ খাগড়াছড়িতে আসার পর থেকে শুধু আমরা দুজন এদিক সেদিক, এত মানুষের সাথে আমাদের পরিচয় হয়নি, যেটা আমি সবসময় চাইতাম। আর এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা, এই পিচ্ছি বাবুটার সুন্দর কিউট নাচ দিয়ে শেষ হলো।